বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হোক ছোট ভাই বেটা মর যাও শালাকে মেরেই দেবো ছোট ভাই বেটা বাবা শালাকে মেরেই দেবো হারামজাদা গান শোনো লাল বেলুন বাবার জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না শালা হলুদ বলতে কি বলে দেবে ঠিক না তা মায়ের বেলুনটা বল না তা বাবার বেলুনটা বল যাবো না তা হলুদ বেলুন তো সাদা বেলুন বলতে পারো না ও বাবা ফুটো আমাকে মাইতে চলে আসছে আমি পারি না পারি ছিঁড়ি করে দিলাম কই ফুটুকে একটা গান করে বলো হ্যাঁ বাবা ফুটো বাবা তোমাকেও তো গানের স্কুলে ভর্তি করেছিলাম তুমি একটা গান বলে শোনাতে পারবে আমি আমি একটা অর্ডার করছি কে একটা রবীন্দ্রসঙ্গীত গান করেছো না রবীন্দ্রসঙ্গীত বাবা বাবা গানেই জ্ঞান তা ঠিক বাবা ওর মতো গান বেলুন বেলুন ওরে গান কাকে বলো শোন শোন বল রবীন্দ্রসঙ্গীত যদি তোর ডাক শুনে কেউ না আসে হ্যাঁ ঠিক আছে দারুন 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 কাছে গান গাইতে দেবে না যদি তোরে ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো মদের বোতল লিও রে দেখবে সঙ্গীর অভাব হবে না রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে বোতল লিও শশা কুচিয়ে লিও দুটো কলাই ভাজা লিও রে যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে মদের বোতল লিও সঙ্গীর অভাব হবে না রে এইটাই দোষ এখন গানের কলি আছে গো আচ্ছা হ্যাঁ মদের বোতল লিও হ্যাঁ 500 মাংস ঝাল ঝাল করে কষেলিও রে কেউ না মারো মারো শালাকে মারো আরামজাদা শশা কুচিতে হচ্ছে না 500 মাংস কষেলিও কিচ্ছু হবে না তোমাদের দুজনের দাঁড়াতে কিচ্ছু হবে না ওই জন্য আর আমি তোমাদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই এবার আমার যেটুকু জমি আছে সেই জমিটুকু দু ভাই মিলে চাষ করো আর গেল তাহলে কি বলতে হয় এত টাকা পয়সা খরচা করে আমরা গান এনেছি এই কালী পুজোর আগে আমি 25 টাকা খরচা করে চুলে কলম করেছি আমি যদি মাঠে চাষ করতে যাবো তাহলে কাল করে বাস স্ট্যান্ডে চুলে শ্যাম্পু করে কখন কালি দেখে ঘুরে বেরোবো আমি বড় মোবাইল কিনেছি গান শুনবো সারাদিন কি গান কীর্তন কোন কীর্তন রে ওই যে কীর্তন গানটা কোনটা ওই প্রদীপ পালের ওইটা কোন গানটা 20 কি টাকা দে আরামজাদা প্রদীপ পালের কীর্তন 20 টাকা দে কিচ্ছু হবে না আর তোদের পেছনে আমি 1 টাকা খরচা করতে রাজি নই ওই দু ভাই মিলে ওই রোজে বাতাসে চাষ কর আর গিল আমি চাষ করবো বাবা চাষ করি এখন কি হবে বাবা চাষ করি এখন কি হবে ওরে চাষে অনেক ধান হবে দানা ঝড় এসে ধান মাটিতে সইয়ে দেবে দানা ঝড় এসে ধান মাটিতে সইয়ে দেবে ও বাবা চাষ করে এখন কি হবে ও বাবা চাষ করে এখন কি হবে ও ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা আর সেই ঋণের টাকা সুদে সুদে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে ও বাবা চাষ করে এখন কি হবে ও বাবা চাষ করে এখন কি হবে
আমরা নাই। আমি জানি বাবা, আমি জানি তোমরা আমার দুই ছেলে, ছোট থেকে মানুষ করেছি, তো তোমাদেরকে আমি চিনবো না? তোমাদের দুজন দ্বারা কিচ্ছু হবে না। তার জন্য আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বললে আরে বাবা আমার ভাই রে। কি বলি বাবা আমার ভাই রে? তুমি বাবা সামনে ভাই? ও হ্যাঁ, শোনো বাবা, ওই 1 লক্ষ টাকা তোমাদের দুই ভাইকে আমি সমান ভাবে ভাগ করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে, তাই হবে। ওরে ফুটো বাবা, 1 লক্ষ টাকা বিক্রি করে দে, সমান ভাগ হবে। তুই 50 আমি 50। আমি কিসের ব্যবসা করবো জানিস? আমি ব্যবসা করবো অল্প দিনে বড় লোক। আমি ব্যবসা করবো মেয়ে ছেলেদের ছেঁড়া চুলের ব্যবসা। মেয়ে চুলের দাম বেশি। এত চুল পাবি কোথায়? বাবা 50,000 টাকা দেবে। গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে অ্যাডভান্স 500 টাকা দিয়ে চলে আসবো। পরে কিনারা বাজারে যাও, সেই চুল বড় হওয়া তেল নিয়ে এসে মাথায় থপথপ করে মাখো, চুল বড় হবে। আমি সপ্তাহে যাবো, বস্তা নিয়ে আসবো, চুল ছিঁড়ে নিয়ে। যখন মাথায় ভাবি না তখন বক করলে ছিঁড়ে নিবি। বাবা এই দেখো, তোমার এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। বাবা ভাটা, এই নাও বাবা, তোমার এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। বাবা 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 আমাকে আর কিছু বেশি দিলে বাচ্চা। আর বেশি কি হবে বাবা? আমি ওই বিড়ি টিড়ি। বাবা ফুটো, তুমি বিড়ি খাও? আমি খাবো না, খদ্দেরকে দেবো। ও খদ্দেরকে দিয়ে খদ্দের বাড়াবে? আন্নারি না কি? হ্যাঁ বাবা, এই তোমার ব্যবসার বুদ্ধি আছে বাবা। হবে, বেশ যাবার সময় দেবো। শোনো বাবা, বাবা ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদের দু ভাইকে মানুষ করেছি বাবা। বাবা শোনো, তোমরা দু ভাই মন দিয়ে ব্যবসা করবে, সেই পয়সা নয়ছয় করবে না, সমস্ত লাভের পয়সা বাড়ি নিয়ে আসবে। সেই লাভের পয়সা থেকে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা বাবা, আমার বড় ছেলে ফুটো, তার একটা ছোট্ট লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটো আমি বিয়ে দেবো। বাবা বাবা টুকটুকু মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পাই করে কপালে ঢুকে। হ্যাঁ, বাবাকে কেউ বুড়ি বলে? বাবার ব্যবহার দেখে বাবাকে বুড়ি বলে। হ্যাঁ বুড়ো, মা যখন মরল আত্মুর ঘরে মাকে কান্না কান্না বলে গিয়েছে যে ফুটো থেকে ফাটা বড়, আজকে বিয়ে দেওয়ার সময় হয়েছে, আজকে ফুটো বড়। বাবা জানে না, তুই জানিস? মনে হয় তুমি যখন জন্ম দিয়েছিল সালো দাঁড়িয়েছিল। বাবা বাবা তোমরা ঝামেলা করো। শোনো বাবা, তোমরা দু ভাই ফুটো আর ফাটা, তোমরা হচ্ছে যমজ ভাই। ফুটো তোমার থেকে 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছো বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করলে চেপে ধরবি আর বলবে বলবে এ শালা আবার কে? আচ্ছা বাবা, বাবা ফুটো যদি আমার 1 ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা, তোমার তো আমার তো কদিনকার ছোট বড়? বাবাটা তো 1.5 মিনিটের ছোট বড়। বাবা মায়ের বের থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল, আর তুমি জানলা দিয়ে কোক দিচ্ছিল। তার জন্য আমাদের কালকে প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমাকে ওই জায়গায় ফাটা, কালকে তোরা 2 বাপ বেটাতে আমাদের প্রাইমারি স্কুলে পোলিও খেয়ে যাস। চলো বাবা, 2 বাপ বেটাতে একসঙ্গে পোলিও খেতে যাবো। হারামজাদা, মাস্টারমশাই তা বলে নাই। মাস্টারমশাই বলছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর নইলে আমাদের ভারতবর্ষ কোনদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে এত বড় ছেলে এখনো পোলিও খায়? হ্যাঁ। কোথায়? বাগদিপাড়ায় 40 টাকা বোতল। হারামজাদা, ওটা পোলিও নয় রে, ওটা চুল্লু মদ। শালা বাগদি খুঁজেছে কি রে? আমাকে বললে এই যে পোলিও, তাতে সব পাল বড় করে।
বাবা কি বাবা? ওসব চলবে না। আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি, যে ফুটো থেকে ফাটা বড়, তাহলে আমার বিয়ে তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস হ্যাঁ আমি বিয়ে করবো না। বাবা দাঁড়িয়ে আছে, গ্রামের লোক বিচার করবে। শোনো, একটা বাঁশের নল নিলাম, দুটো মার্বেল নিলাম, একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, আবার একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। আগে কে বেরিয়ে যা? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইলো, যে পরে ঢুকলো সে আগে বেরোইলো। হারাম দাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরোইতাম, তুমি আমার দরজা গুলি বসেছিলে, বড়টা আমি হচ্ছি না। আর আমদাদা মায়ের পেটটাকে বাঁশের লল করে দিই। তুই এইরকম ছেলে হবে জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করছিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম। বাবা বাবা, এ তোমার ছেলে লয় বাবা। কেন বাবা? এত বুদ্ধি ধরেছে, আমার মনে হয় কাশি ঠান্ডারের ছেলে বাবা। ওই জন্য কাশি থান্দারে চুল আছে, এই হারামজাদার আছে। ওই জন্য তোমারও চুল নাই, আমারও চুল। এত বুদ্ধি ধরে কি কই? এ বাবা, তোরা এখন আমার দুই ছেলে সমান, বাবা ঝামেলা করি না। শোনো বাবা ফাটা, তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে ছেলে আমার সবকে থেকে ব্যবসায় বেশি লাভ করবে, আমি কিন্তু তার বিয়ে আগে দেবো। তাই হবে, তাই হবে, তাই হবে। বাবা ফাটা, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে ঠিক আছে, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? ও গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাগাল, কি গো? বাবার থেকে কোনদিন দাদা বড় হয়? হ্যাঁ গো। কি করে? দেখছো না গায়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, না হলে বাবার কথা না শুনলেও হবে। আচ্ছা, কিন্তু গায়ের দাদাদের কথা না শুনলে পৌঁতে বেরিয়ে গাঁ থেকে বার করে দেবে। আরে বাবার থেকে দাদা বড় হয়েছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটু পা কত কালো দেখো, ওটা মানুষের পা মনে হচ্ছে গরুর গাড়ির লিগে তেল মোবিল দিয়ে পা দিয়ে জড়িয়ে ছাড়ু করিয়ে রোদে ডান করে দিয়ে। খালা প্রণাম করবি না, কোনো নিন্দে করবি না, আশীর্বাদ করি। কিন্নার বেরোতে বেরোতে মরিয়ে যায়। আমার প্রণাম ফেরত দে। যা দিলাম ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, এটা ফাটার প্রতিকা। যা 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 যা, লাভ দেখাইতে লাভ। বাবা, হ্যাঁ বাবা, বাবা গো, হ্যাঁ বলো বাবা। লাভ করিয়ে, হ্যাঁ বাবা, লাভ করিয়ে দেখে বাবা। কি দেখবো বাবা? এ বাড়ি বিচ্ছে দেবো। হ্যাঁ বাবা, এই বাড়ি বিছিয়ে দিবি তো, বুড়ো বয়সে আমি থাকবো কোথা? এই কালকে বুড়ে বুড়ে থাকবো কেন? তাহলে বল বুড়ে বাড়ি করবো। তাহলে হ্যাঁ ভালো হবে, ভালো হবে, ভালো হবে বাবা। বাবা। বাবা ভালো মেয়ে দেখো। সে বলতো না বাবা। বাবা কালকে বুড়ে মেয়ে যেন দেখো না। কেন কালকে মেয়ে খারাপ? কি কালকে বুড়ে মেয়ে ভালো নয়? কেন রে? কালকে বুড়ে দেখো আমাদের তপনদার বিয়ে দিয়েছিলাম, ঘর জামাই থেকে গিয়েছে। আমি বিয়ে করে যাবো, ঘর জামাই থাকবো না। আরে বাবা, তোরা আমার দুই আদরের ছেলে, তোরা ঘর জামাই থাকবে না আমি জানি। বাবা। হ্যাঁ বাবা। বাবা গো, বলো বাবা। তুমি একা থাকবা? হ্যাঁ বাবা, কি করবো? তোমার একটা বিয়ে দিলে হইতো। এ বাগাল, কি গো? আমার বয়স হয়েছে, মাথা চুল উঠে গেছে, আমার জন্য মেয়ে কোথা পাবি রে? ওই দেখো পরের শাশুড়ি এসে ঘোর ঘোর কয়েছে। ওই পরের শাশুড়ি, ওরে বাবা আমাকে এসে বলছে একটা মরদ দেখিয়ে দাও। মরদ একটা আছে আমার বাবা, কিন্তু যখন মদ খাবে সালো চিত্তিয়ে দাও। ওগুলো বলিস না রে, পরের শাশুড়ি আমাদের বিয়ে আইন হচ্ছে। এটা সেটা তুমি বলো গা, যে আমার নজর এলিমেন্ট ঠিক না। সালো ঘরের চরিত্রায় বাইরে খুলে দেবে গো। কি রে বাবা? কি? তাহলে আমি চললাম, লাভ করিয়ে তোমাকে বাটি ধরিয়ে দেবো। বাটি নিয়ে আমি কি করবো? বাস স্ট্যান্ডে বসে থাকবা, যে আইবে বলবে বাবু দেন, বাবু দেন। আরে বাগাল, কি তোরা আমার দুই যোগ্য জোয়ান ছেলে থাকতে এই বুড়ো বয়সে তোর বাবা ভিক্ষা করবে? ভিক্ষা করে খাওয়া ভালো, কাশি ধান্দারের মতো চিটারি করে খাওয়া ভালো।
এই কাশি ধান্দর কি চিরানি করছে? বাপরে সবটা খেয়াল হয়ে দিয়ে খানিকটা কালি লাগিয়ে দেবো, দাও টাকা দাও, পুরো দক্ষিণা। হ্যাঁ, ও দরকার কি আছে? ও চিটারি ব্যবসা করবে কেন? হ্যাঁ বাবা, ভিক্ষা করবে, সলিড আমার লাভ 100%। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। ব্যবসা করে দেখে দেবো বাবা, 50,000 টাকা দিতে বাজার কাঁপিয়ে দেবো। কিন্নাটা বাজার এখানে পড়ে থাকবো, আমি বিদেশ যাবো ব্যবসা করতে। যাও কিরে তামা পেছনে পেছনে আসা কি দরকার? আমি ব্যবসা করে যাবো না? ওরে বাবা আমায় টাকা দিয়েছে, ওরে টাকা টাকাই আমায় বাবা দিয়েছে, টাকাই আমায় বাবা দিয়েছে। এই টাকার জন্য বাবাই আমায়, টাকার জন্য বাবাই আমায় বিদেশ পাঠাইছে। বাবা আমার টাকা দিয়েছে, ওরে টাকা টাকা আমার পাঠাতে নাইছে। তুই কিসের ব্যবসা করবি? আমি তো বললাম আমি ছেঁড়া চুলি ব্যবসা করবো। ছেঁড়া চুল? হ্যাঁ। আমার ব্যবসা সলিড ব্যবসা। তুই কিসের ব্যবসা করবে? সোনার ব্যবসা করবো। সোনার ব্যবসা। আরে অত সোনা ভাবি কোথা? কলকাতা যাবো, সোনা গাচ্ছি, ওখানে গিয়ে সোনা পাওয়া যায়। কলকাতা যেতে হবে? 1 ভরি সোনাই 3 ভরি খাট। শোন ভাই, সলিড লাভ। বাবা আমাকে টাকা দিয়েছে, কিন্তু 1 কাপ চা করে খাইলো না। তাই বলছিলাম যে দুজনের ছাড়াছাড়ি হবো। আমি তো গ্রামে গঞ্জে ব্যবসা করবো, ছেঁড়া চুলি ব্যবসা করবো। তোর কাছে ভাঙানি পয়সা নাই? আমার কাছে হ্যাঁ আছে। কত রে? 1.5 টাকা লোট। হারাম দাদা, 1.5 টাকা লোট হয়? তবে 1.5 টাকা কয়েন হয়। হ্যাঁ কয়েন। 1 কাপ চা লিয়ে এখানে 2 ভাই খেয়ে যাবো, ব্যবসা করে যাবো। তুই খাবি? তা তোর পয়সা খরচা করা হয়েছে না? না আমার সব বান্ডিল থোক থোক। দেখি ও দাদা, ও দাদা, চলো চা স্টেশন মার করতে। এই যে 1 চাপ কা দেন তো। হারাম দাদা, চা কা কি রে? তবে বল 1 কাপ চা। তাই তো বললাম। বল। এই যে 1 চাপ কা দেন তো। তা নয়, তবে আমি বলছি শুনলে। হ্যাঁ বল। বল 1 কাপ চাপ। তোর বাবা মাথা তুই যা মনে হবে তাই বল। এই যে 1 কাপ চা দেন তো। 5 টাকা দিন। কত? 5 টাকা। বাবারে, 1 কাপ চায়ে 5 টাকা দাও। আরে হ্যাঁ আমাদের কালগুড়ি বেড়ার একটা চায়ের দোকান ছিল, 3 টাকা কাপ চা। ফুরুই তো না, না কিন্তু দোকানটা ফুরিয়ে গেল। আর যত আগাইছি চায়ের দাম বাড়ছে কেন? কেন বাড়ছে বলনি? কেন বলেন? সাংঘাতিক অবস্থা যখন। হ্যাঁ বল। ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছিস। হ্যাঁ জিএসটি লেগেছে এখন বাজারে। ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে। ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে। টাকা চায়ের দাম, 3 টাকা চায়ের দাম, সেটা এখন 5 টাকায় খাবারে। এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ও জিএসটি লাগাইছে মোদি, জিএসটি মানছে না দিদি। জিএসটি লাগাইলো মোদি, জিএসটি মানছে না দিদি। ও তোমরা এখন কলে পড়ে কি খাবা বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে।
জন্য দাম বেড়ে গেছে। শোন, হ্যাঁ বল আমরা গরিব মানুষ, হ্যাঁ। কিছু কম লেন। ওই যে পর্দা, কি বলছিস? এই যে মশাই ভালো করে বলুন। কি বলবো? তুই পর্দা বলছিস না পর্দা বলছিস? বললাম পর্দা পর্দা। এই যে দাদাকে কেউ গাল দেয় না। হ্যাঁ খুব যখন রাগ হয় দাদাকে কি বলে নি? কে? বলে এ পাঁটা, ভাষাটা ভালো করে বল। বল পর্দা। কথাটা বলেই না। এই যে পর্দা, গরিব মানুষ কিছু কমলেন। এই গরিব মানুষ কিছু কমলেন। কত কম দেবেন? আপনি 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। কি রে? 5 টাকা বলে দেন, 4.5 টাকা কমলেন। আরে কাপটার দাম কত? ওইতে কি বলছিস শোন। কে? এই যে আপনাকে চা খেতে হবে না, তবে? আপনি ঘোড়ার ডিম কিনে খান না। অত বড় ডিম পাইবে কে? আচ্ছা বেশি সে জানবে। তোমার বউকে পাইতে বলো গা। অত বড় ডিম পাইতে গেলে তোমার বউর পোঁত ফাইতে যাবে। ওরা হকার বেশি খেললি আজ জায়গাতে কত বলি তো গরম খেলি নিয়েছে পন্থে ছাঁক দেবে। বল আমরা গরিব মানুষ 1.5 টাকা আছে, যা হবে তাই দে। এই যে গরিব মানুষ 1.5 টাকায় যা হবে তাই দেন। বলুন। ওরে বাবা, আচ্ছা ছেলে বাটি বাবু, কেন কেন কেন? একটা কাপ চাই নিতে পারলি? কাপ দেবে, তুই দিচ্ছিলি না? কি বলছে? বলছে হাতে দিচ্ছি, চেঁচে খা। আরে কাঁদছি কেন রে? ওরে ফুটো, একই মায়ের পেটে 2 ভাই। একটা তিল বেটে যদি খেয়েছি তোকে না দিয়ে খাই না। এই 1 কাপ চাই নিয়েছিস আর আমি খাবো, হ্যাঁ, আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। ভাষাটা কি বলছিস? আমি তোর দাদা, ভাষাটা কি বলছিস? না মুখ বাঁকে তাকে দেবে খেতে পারি? ভাষাটা কি বলছিস? আমি খাবো না তোকে। আমি খাই নাকি? আমি যখন পেয়েছি আমি খাই। কাঁদে না, খা। বাইরে মা মরে গেছে, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তুই খা। জানবো সৌরেই খেয়েছে। তোমার সুর বলছে? কই বললাম? কি বলি তো? বললাম গরম চা সরিয়ে খা। শালা যে যা মনে করছে তা। তাহলে আমরা 2 ভাই। হ্যাঁ হ্যাঁ, তা তুই 1 কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছি না, না আমি তোকে না দিয়ে খেতে পারছি না। না। তাহলে এই 1 কাপ চা কি করে খাবো? মাটিতে ফেলে দে, যে কুকুরের মতো চেটে নি। শোন, এই 1 কাপ চা 2 ভাইয়ে খাওয়া হবে। কি করে ভাই? চায়ে ম্যাজিক, ম্যাজিক। পিসি সরকারের ম্যাজিক। বাবরে লেগে লেগে। শোন, আমি মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। ম্যাজিকের একটা নিয়ম থাকে, হ্যাঁ, যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও খাও, তখন খাবি, খেলাম। আর যখনই বলবি বন্ধ তখন কিন্তু বন্ধ। মন্ত্র দিতে লাফা ধাপানিকা ধা টুনাকি টুনাকি তিলিলিলি ফা। বাবরে তুই তো কামড়ো কামে খার মাল মনে। একে লাঠি 5-এর বোঝা, আমার নাম ঠনঠনের রোঝা। এমন ঝাড়া ঝাড়ব যাকে দেখাবে এবারে উদ্দামপুরের ঘাটে। সে আর ঘুরে আসবে না বটে। কি করাত খ্যাঁচুড়ি তো ঘাট ভাঙবো মারাত। হলুদ বড়া সইছে মারব জাটা জোশ আরম্ভ হয়ে গেছে। চাল আপাই দিলে গেছে। তুই আগে চাই নিছি, এবার তোর দাম। আমার দান লে। নিয়মটা মনে আছে তো? হ্যাঁ লে বল। চালু শুরু আরম্ভ, চা খাও খাবি, খাবো, আর যখন বলবি বন্ধ তখন বন্ধ। সবাই খেলা খেলা শুরু করো। চালো চলো শুরু আরম্ভ, চা খাও বন্ধ। আবে আমি ঠেকাই নাই যে। এইটা হচ্ছে ম্যাজিকের নিয়ম। ও ওই বন্ধ বলার আগে খেতে হবে। বন্ধ বলার আগে তুই যত খেতে পারিস, নিয়ম মানতে হবে। দেখে শিখেলে এবার আমার চালো চলো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ
বন্ধ বন্ধ। ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। হ্যাঁ ফুটো, এই লাইনের মাল বটে বাবা। হ্যাঁ চাটা কোন হয়েছে বল দিনে? তা আমি পেয়েছি নাকি তাই? বাবারে গোলমরি দিয়েছে, তারপর আদা দিয়েছে। আদা দিয়েছে, হ্যাঁ কিন্তু দাদা পাই না। এইবার তোর দাম। হ্যাঁ, শালা আমু এবার চার ঢুকলি গেল লে বল। চলো চলো শুরু আরম্ভ, চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই, আমি মুখে ঠেকাই নাই। নিয়ম নিয়ম মানতে, ম্যাজিকের রাইট হচ্ছে নিয়ম। এই সাংঘাতিক নিয়ম বটে বাবা। বন্ধ বলা না, কিন্তু যত খেতে পারি। দেখে শিখতে পারছি না, দেখে শিখলা। এই দেখে শিখলে চালু শুরু আরম্ভ, চা খাও। আর বন্ধ করতে হবে, কেনেলের তলায় পড়ে গিয়েছে। না না না, নিয়ম 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 মানতে হবে। আর দরকার নাই। না নিয়ম মানতে হবে। এবার তোর দাম, লে। এবার তোর সবটা খাবি না। না না সবটা খাবি না কিন্তু। না না, লে লে চালু চালো চালো। শুরু আরম্ভ, চা খাও বন্ধ। কাপ কই, কাপ কই, কাপ কই। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমি দেখলাম আর ফিরবে না, কাপ সহ্য মেটে দিই। আচ্ছা আদিমা ছেলি বটি বাবু। আরে ফুটো, আরে চাই জন্য শুধু কাপ শুধু খেয়ে নিলি। শোন দুই ভাই যা খেলাম চা, ঠিক আছে। বাবা কিন্তু জমি বিছে তোকে 50, আমাকে 50 দিয়েছে। কিন্তু টাকা সাধারণ জিনিস নয়, না টাকায় হচ্ছে আজব টাকা আছে। কিরকম? টাকায় আজব চাকা আছে। ওই চাকা খদ্দের দিকেও ঘুরতে পারে, আবার তোর দিকেও ঘুরতে পারে। আর টাকা এমন জিনিস, টাকা দুই ধারেই কথা বলে। তার টাকা সাবধানে রেখে দিতে হবে। তুই যাবি সোনাগাছি, আমি গায়ে গায়ে ব্যবসা করছি ছানা চুলের। তাই টাকা কি জিনিস জানিস? ও টাকা হুঁকো টানার মুইরার মতো, ও টাকা হুঁকো টানার মুইরার মতো, দুদিকেতে কথা বলে। ও টাকা গর 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 গইরা চলে, টাকা গর 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 গইরা চলে। শোন ভাই, কাছে যদি থাকে টাকা সঙ্গে যাবে বউ, ভাই রে সঙ্গে যাবে বউ। কাছে যদি থাকে টাকা সঙ্গে যাবে বউ, ভাই রে সঙ্গে যাবে বউ। তখন শালি কইবে মনের কথা, ও তখন শালি কইবে মনের কথা, ও শালা যাবে গলা ধরে। ও টাকা গর 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 কইরা চলে, টাকা গর 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 গর। কি ব্যাপার? ভালো করে সব সাজুগুজু করেছিস তো? আজ সকাল সকাল দোকান খুলেছি, এখনো খরিদ্দারের কোনো পাত্তা নেই। তাই তো মাসি ঠিকই বলেছ তুমি। ও মাসি, হ্যাঁ ভালো করে ধূপ দেখিয়েছো দোকান খোলার সাথে সাথে? হ্যাঁ হ্যাঁ ভালো করে ধূপ দেখিয়েছি। শোন, তোদের কাজ হচ্ছে খরিদ্দারের মন জোগানো। তাই খরিদ্দার যখন আসবে ভালো করে আদর আপ্যায়ন করবি, ঠিক আছে? কথা বলতে হবে না মাসি। এই তো সোনাগাছি, শালা ঠিক জায়গায় এসে গেছি। শালা দোকান, আরে দোকানে ধান সেদ্ধ করছে নাকি? শালা এত ধুম উঠছে কেন? ও
কে আছে? এই দেখ, বলতে না বলতে খরিদ্দার চলে এসেছে। আমি তো বললাম। দেখি দেখি দেখি। এটা সোনাগাজি? কি ব্যাপার? সোনা পাওয়া যায়? পাওয়া যায় বই কি? হ্যাঁ? পাওয়া যায় বই কি? কে বিক্রি করে? আমরাই বিক্রি করি। আপনি? হ্যাঁ। সারা মানুষ না ছোট্ট হাতি রে। আরে আমি ভেতরে আসতে পারি? খাজুর গাছে হাড়ি বাঁধো মন রে, খাজুর গাছে হাড়ি বাঁধো নইলে রস গড়িয়ে গোড়া পোতে, রস গড়িয়ে গোড়া পোতে অকালে হবে মরো। খাজুর গাছে হাড়ি বাঁধো খাজুর গাছে হাড়ি বাঁধো। শালা কোন জায়গায় এসে পড়েছি রে? এই যে এখানে এই সোনা ছাড়া আর কি পাওয়া যায়? এখানে সব রকম মাল পাওয়া যায়। হ্যাঁ, তুমি যে মালটাই খুঁজবে হ্যাঁ। সেই মালটাই পাবে। গায়ে হাত দিও না, ঠাড়ো হয়ে যাচ্ছে। কি ধারা হচ্ছে? লোম ঠাড়ো হয়ে যায়। ও, আমার লোম ঠাড়ো হয়ে যায়। এখনো তো ভালো করে শীত পড়েনি, এরই মধ্যে লোক খারাপ হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি লোম খাড়ো হলে হবে? আচ্ছা, খাওয়া দাওয়া ব্যবস্থা? হ্যাঁ, সব ব্যবস্থা আছে। মাল পাওয়া যায়, ভালো ভালো মাল। এই মামা মামা মাল মানি আছে, মানি মানি আগে মানি। সেটা কি নানি? বোঝেন না? মানি আমি তুমি না কারণ তুমি কিছু বোঝো না, মানি মানে বোঝো না। টাকা 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 চেকে টাকা এনেছ? ভাদু লে পয়সা তোমানে কিনে খাবি মিচিরির দানা। ভাদু লে পয়সা তোমানা কিনে খাবো গোটা মেয়ে একখানা। এই, কি বলছো গোটা মেয়ে একখানা? তুমি কি হ্যামস্যাম দেখতে গো? কি সাম? তুমি কি হ্যামস্যাম দেখতে? তাও তো আসল জিনিস দেখাই নাই। আসল জিনিস মানে? মন 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 ও, মন আবার কেউ কাউকে দেখায় নাকি? না, যদি দেখায় হৃদয় চিরে যদি দেখাতে পারতাম তাহলে তো আমার পুঁত ফেটে যেত। কি বলছো? শোনো, আর মাল খাও। এই মাল খাওয়ালে হবে না, আগে লাগবে টাকা। জায়গা যেমন টাকা তেমন মাল, যেমন দাম তেমনি মাল। ও মাসি, হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, টাকা আছে লোকটার কাছে, বুঝলে? আচ্ছা। অনেক টাকা আছে। এই দেখো, হ্যাঁ? এই মালটা না দারুণ মাল। তুমি আমি নয়, এই দেখো, এই মালটা যদি তুমি খাও এক ঢোক, আরে বাপ রে, মোরে আকাশে উড়ে যাচ্ছে। রানো পেলেন হ্যাঁ, রানো পেলেন হ্যাঁ। পেলেন না এরা পেলেন।